আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো শুধুমাত্র বলবা আমরা ঈমান এনেছি, মুমিন হয়েছি বললে আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন? আল্লাহ বলেন, শুধুমাত্র ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পাশ করতে পারলেই তোমরা হবা সত্যিকারের মুমিন। তাহলে শুধুমাত্র মুমিন বললেই, ঈমান এনেছি বললেই দায়িত্বপূর্ণ হয়ে যাবে না, বরং আপনাকে ঈমানের সার্টিফিকেটে পাশ করতে হবে। আল্লাহ কোরআনের আরেক জায়গায় পরীক্ষা যে করবেন এই বিষয় বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। লামে তাকিদ নুনে তাকিদ, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তোমাকে না খাওয়ায় রাখবো। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তির ঘাটতি দিয়ে, অনেক কষ্ট করে পরিশ্রম করে তুমি ফসলাদি জমিন করবা, দেখা যাবে একটা বৃষ্টি এসে তোমার ফসলাদির জমিন নষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ বলেন জানের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আপনি বহুদিন ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। দোয়া করতে করতে আল্লাহ আপনাকে অনেক বছর পরে আপনার মনের আশা পূর্ণ করে একজন নেককার সন্তান দিলেন। কিন্তু নেককার সন্তান দিয়ে আল্লাহ আবার নিয়ে গেলেন। সন্তান দেন আল্লাহ, ছেলেও দেন মেয়েও দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযায়্যিজুহুম যুকরানা ওয়া ইনাসা আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, আমি ছেলে সন্তান দান করি, আবার আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি। আবার কাউকে আমি আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয়, আবার কাউকে আমি আল্লাহ কোনো কিছুই দেয় না, সব আমার পক্ষ থেকে দেওয়া। আপনি বহু বছর ধরে আল্লাহর কাছে দোয়া করতে করতে রব্বুল আলামিন আপনাকে একজন সন্তান দিলেন, কিন্তু আল্লাহ আপনার সন্তানটা নিয়ে গেলেন পরীক্ষা। আল্লাহ দেখতে চান আপনি সন্তান নিয়ে যাওয়ার পর কি রিয়্যাক্ট করেন, কি ফলাফল প্রকাশ করান। আল্লাহ পরে বলেন, ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তোমার ফসলাদি জমিন নষ্ট করে দিব। এর আগে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানাবো। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ ধন সম্পদ দান করেন, আবার আল্লাহ ধন সম্পদ নিয়ে যান, আল্লাহ সব কিছু করেন। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে যেভাবে পরীক্ষা করব, সেভাবে আমি আল্লাহ তোমার থেকে ধন সম্পদ নিয়েও পরীক্ষা করব। আবার তুমি অনেক কষ্ট করে দিনের পর দিন লাগায়া, মাসের পর মাস লাগায়া ফসলাদি জমিন করবা, আমি আল্লাহ তোমার ফসলাদি জমিন নষ্ট করে ফেলবো পরীক্ষা। আল্লাহ বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তোমাদেরকে যে পরীক্ষার সম্মুখীন গুলো করেছি, এই পরীক্ষা করার পরে তোমরা যদি
সবরের পথ অবলম্বন করতে পারো, তোমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ বলেন, ইন্নামা তুওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করব, তাদেরকে আমি আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করে, আমি আল্লাহ ওরা যদি পরীক্ষার সম্মুখীন হয়ে সবর অবলম্বন করতে পারে, আমার ফয়সালায় সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ বলেন ওরা যদি বলতে পারে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহর, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ নিয়ে গেছেন, আরে আমাকেও তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস নিয়ে যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে, আল্লাহ বলেন ইন্নামা তুওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ ওদেরকে আজরা আজিম দিয়া বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব। মালিক তুমি জান্নাতের, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা তোমার জীবনে আমি আল্লাহ বিভিন্ন পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষার সম্মুখীন করব। আমি আল্লাহ তোমাকে অনেক, তুমি আমার আনুগত্য করবে, আমার হালাল হারাম মেনে চলবে, তুমি আমার বিধি বিধান মেনে চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, আমি আল্লাহ তারপরেও তোমাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করব। যদি এই পরীক্ষায় তুমি পাশ করতে পারো, সবরের পথ অবলম্বন করতে পারো, আমার ফয়সালায় তুমি সন্তুষ্ট থাকতে পারো, আমার ফয়সালায় সন্তুষ্ট থেকে মেনে নিতে পারো, সহ্য করতে পারো, কোনো অভিযোগ অনুযোগ তুমি না করো, মানুষের কাছে বলে না বেরাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই কষ্টে মুসিবতে, এই বালা মুসিবতে, এই পরীক্ষায় সবরের কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবনে সুখ শান্তি তো দিবই, দুনিয়ার জীবনে সুখ শান্তির পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে সুখ শান্তির নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত আসলে সেই মুসিবতে সবর অবলম্বন করতে পারলে, মেনে নিতে পারলে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারলে, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে শান্তি দিবেন। মেনে নিলে আপনার মানসিক প্রশান্তি আসবে, না মানলে আপনার কষ্ট হবে, আপনার অশান্তি আসবে, মেন্টালি হ্যাপিনেস আপনি হারিয়ে ফেলবেন। আর যদি মেনে নেন, সহ্য করে নেন, তাহলে আল্লাহ আপনার দুনিয়ার জীবনে তো সুখ দিবে নাই, পরকালে সুখ শান্তির জীবন নিয়ামত দান করবেন, আল্লাহ দান করবেন। পৃথিবীর
প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যেটাই লক্ষ কোটি হাজিদের প্রেমমালা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেমমালা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা, বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া করছি মহান রবের, যিনি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি ইন্তেজামিয়া কমিটি যারা আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।